মনে করিও না আমরা নয়দা, মনে করো না আমরা উড়ে এসেছি। ওলি আল্লাহর বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, শাহজালাল আলীর বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআনের বিধান চলবে। তোমরা বিধান বন্ধ করার জন্য যারা চেষ্টা করতেছ আমরা বুঝাচ্ছি, এর মানে মনে করো না আমরা দুর্বল, এর মানে মনে করো না আমরা নপুংস। একবার যদি তকবীর ধ্বনি দেই, যেটা মরার মতন হইয়ে বিছানায় পড়িয়াছে ওটাও লাফ মেরে উঠে আসবে। সুতরাং পুঁটি মাছ নড়ে বেশি, শৈল মাছ নড়ে কম। কিন্তু শৈল মাছ যদি একবার নড়ে, পুঁটি মাছের 14 গোষ্ঠী কিন্তু পালাই যায়। আমরা পুঁটি মাছের মতন নড়াচড়া করতে চাচ্ছি না, কারণ 54 বছর পরে বুঝেছি দিন প্রতিষ্ঠার একটা সময় এসেছে। 54 বছর পরে বুঝেছি বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়েছে। সুতরাং খামাক আমরা ক্যাসাল করতে চাই না। তবে যদি মনে করো ক্যাসাল করবা, তাহলে মনে করো না যে আমরা একবার নপুংস হয়ে গেছি। একবার তাকবীর ধ্বনি ধ্বনি দিলে কিন্তু কাঁচা মারার সময় দেবে না। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন। এই 17 বছরে আমরা ভোট কেন্দ্রে যেতেও পারিনি, দিতেও পারিনি। 12 তারিখে আমরা যেন ভোট দিতে পারি, আল্লাহ আমাদের কবুল করুক। যার বয়স 30 বছর রে ভাই, সে এখনো কোনোদিন ভোট কেন্দ্রে যায় নাই। তাহলে 12 ফেব্রুয়ারি ভোট হোক, যে পার্টি ক্ষমতায় যাক, আমাদের দুঃখ নাই, কিন্তু আমরা যেন ভোট দিতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আরে ভাই, বিএনপি যদি ক্ষমতায় যায় সুবহানাল্লাহ, কারণ তারা চাচ্ছে মদিনার সনদ দিয়ে দেশ চালাবে। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আলহামদুলিল্লাহ, কারণ তারা চাচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা যে ক্ষমতায় যাক স্যালুট জানাবো, তবে কোরআনের কোন দুশমনকে আমরা আর ক্ষমতায় বসতে দেব না। আমার ভাইয়েরা বসেন, আমার ভাইয়েরা, তাহলে দেশটা আমাদের সকলের। রাজনীতি করার অধিকার আপনার আছে, সভাপতির আছে, এই ছেলের আছে, ভাইর আছে, যে যা ভালো চাই করবে। কিন্তু দেশের বাইরে দেশের দুশমন, কোরআনের বাইরে কোরআনের দুশমনকে আর বাংলার জনগণ মেনে নেবে না। যদি এই কথা বলার পরও সত্য কথাটা না বোঝো, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রুকু হবে কার জন্য, সেজদা হবে কার জন্য, গোলামি হবে কার জন্য। এখানে আর শুনতে আসছি গোলামি করছি কার। আগামীকাল বাজারে যাব, যদি কোরআন হাদিস মোতাবেক হয় গোলামি হবে কার। আমি কালকে মসজিদে নামাজ পড়তে যাব, কোরআন হাদিস মোতাবেক হলে গোলামি হবে কার। আমি আগামীকাল মোটরসাইকেল র্যালিতে বেরিব, ওই র্যালিটা যদি কোরআন হাদিসের পক্ষেই হয়, মোটরসাইকেলের র্যালিটাও ইবাদত। 12 তারিখে ভোট কেন্দ্রে যাব কি দেওয়ার জন্য? সেই ভোটটা যদি কোরআন হাদিস মোতাবেক হয়, ওটাও একটা ইবাদত। এই কথা বলেন না কেন? বিগত 17 বছরে নেতা হইছে, ভোট হয়নি। নেতা হইছে, ক্যাম্পে যাওয়া লাগেনি, ভোট কেন্দ্রে যাওয়া লাগেনি। বিয়ের আগে ছেলে হলি যেমন অবৈধ হয়, 17 বছরের ভোট আর নেতা ছিল অবৈধ। আর এবার আমরা অবৈধ বৌমা ঘরে আসবো না, অবৈধ সন্তান আর ঘরে আসবো না, অবৈধ নেতার ঘরে নিয়ে আসবো না। আগামী 12 তারিখই ভোট দেব, নেতা নির্বাচন করব, ফুলের মালা পরিয়ে ঘরে নিয়ে আসবো। অবৈধ সন্তান আর যার সন্তান আমরা আর হতে দেব না। সুতরাং ভোট কেন্দ্রে ভোট চুরি করতে দেব না, কাউকে অবৈধভাবে ক্ষমতা দখল করতে দেব না। যার ইচ্ছা তারে ভোট দেবে, কিন্তু সেটা যেন গণতান্ত্রিক কায়দায় হয়, স্বৈরতান্ত্রিক কায়দায় হবে না। রাকাল ভোগার মুসলমানেরা, আপনারা কি বেঁচে আছেন না মারা গেছেন? এই কথা বলেন, মারা গেছেন না বেঁচে আছেন? আমি আজকে এই মহেশপুরি নতুন আসিনি। আমার যখন দাড়ি
কালো ছিল তখন তো আসা শুরু করেছি, সেইখান থেকে আজও চলছে। আমি জানি মহেশপুরীর মুসলমানরা বুক দেয়, পিঠ দেয় না। আর আমি মহেশপুরীর মুসলমানদের চিনি, যতবার আমি বিপদে পড়েছি ততবার তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাকে পার করেছে। এখন আর ফেলাইয়ে চলে যাবে না, এটাই আমার বিশ্বাস। যদি কেউ যায় বুঝতে হবে না আওয়ামী লীগের সামসা, আওয়ামী লীগের পাশাটা গোলা গোলা গোলা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে রুকু হবে কার জন্য? সেজদা হবে কার জন্য? সকল ভালো কাজ কোরআন হাদিস মোতাবেক করলে যদি ইবাদত হয়, তাহলে সব কিছু করব আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ পড়ি কার হুকুমে? রোজা রাখি কার হুকুমে? আমার চেয়ারম্যান বলেছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর হুকুম মেনে চলতে হবে। চেয়ারম্যানকে স্যালুট, চেয়ারম্যানকে স্যালুট, চেয়ারম্যানকে স্যালুট। নামাজ পড়ি কার হুকুমে? রোজা রাখি কার হুকুমে? যাকাত দেই কার হুকুমে? ব্যবসা করি কার হুকুমে? তাহলে সব যদি আল্লাহর হুকুমে চলে, ভোটটা কেন অন্য লোকের হুকুমে চলবে? ভোটটাও চলবে আল্লাহর হুকুমে। ভোট দেওয়া ইবাদত নয়, ভোট দেওয়া ইবাদত নয়। 12 তারিখের ভোটে যদি কোনো চোর, গুন্ডা, সন্ত্রাসী, খুনি, তারপরে চাঁদাবাজিরা ক্ষমতায় যায়, ওরা ক্ষমতায় গিয়ে যত অন্যায় কাজ করবে, প্রতিটা অন্যায়ের গোনা তুমি যারা ভোট দিচ্ছ প্রত্যেক ভোটারের আমলনামায় লেখা হবে, লেখা হবে, লেখা হবে। 12 তারিখের ভোটে যদি সৎ, যোগ্য, আল্লাহ ভীরু মদিনার সনদওয়ালাদের হাতে ক্ষমতা দেই, আর ওরা যদি আল কোরআনের আইন বাস্তবায়ন করে, নেকি হবে না গুনাহ হবে? তো ওই নেকি ওরা অর্জন করবে আমাদের একটা ভোটের কারণে। সুতরাং কোরআনের একটা আইন তৈরি করলে যত নেকি হবে, প্রতিটা নেকি এই মহেশপুরীর মা বোনেদের আমলনামায় লেখা হবে, লেখা হবে, লেখা হবে। মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই দলের সঙ্গে, যেই দলের ওঠা বসা কিয়ামতের দিন সেই দলের সঙ্গে সেই দলের নেতা কর্মীদের থাকা লাগবে। এখন কোন দলের সঙ্গে থাকবেন সিদ্ধান্ত আপনি নেবেন, আমি সিদ্ধান্ত দেওয়ার জন্য আসিনি। তবে আশা করি আমরা কোরআনের বাইরে যাব না। মদিনার সনদ দিয়ে দেশ চালাতে গেলে আবু বকরের মতন খলিফার প্রয়োজন। এই কথা বলেন না কেন? মদিনার সনদ বাস্তবায়ন করতে গেলে কার মতন খলিফার দরকার? আবু বকরের মতন খলিফার দরকার। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, কিন্তু ওনারা মদিনার সনদ দিয়ে দেশ চালাননি, মোদির সনদ দিয়ে দেশ চালাইছেন। কথা বলেন, ওদের কি মদিনার সনদ ছিল না মোদির সনদ ছিল? আজকেও যদি কেউ বলে আমরা মদিনার সনদ প্রতিষ্ঠা করব, অবশ্যই সেই নেতার মুখে দাঁড়িয়ে থাকা লাগবে, অবশ্যই সেই নেতা 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, অবশ্যই সেই নেতাকে কোরআনওয়ালা হওয়া লাগবে, কোরআনওয়ালা হওয়া লাগবে, কোরআনওয়ালা হওয়া লাগবে। আমার ভাইরা, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার নেতা নির্বাচন হয়ে গেল। রসুলকে দাফন কাফন করে আবু বকরের হাতে দায়িত্ব তুলে দিল। তাহলে মহেশপুরীর মুসলমানেরা বোঝো, নেতা নির্বাচন করা কি সুন্নত? নেতা নির্বাচন করা কি নফল? নেতা নির্বাচন করা কি ওয়াজিব? না না না, রসুলের প্রয়োজন আরো 2 দিন পরে কবরে দেব, তবু নেতা নির্বাচন না করে রসুলকে কবরস্থ করব না, তাহলে হাঙ্গামা বাঁধবে। তাহলে বোঝা গেল নেতা নির্বাচন করা সকল আমলের উপরের আমল, নেতা নির্বাচন করা সকল ইবাদতের উপরের ইবাদত, নেতা নির্বাচন করা সব ফরজের উপরের ফরজ। সেই নেতা নির্বাচন করার জন্য দিনক্ষণ পড়ে গেছে। 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। কতই ফেব্রুয়ারি? ওই 12ই ফেব্রুয়ারি আমরা আল্লাহ রসুলের পক্ষের যোগ্যতা সম্পন্ন লোককে নেতা নির্বাচন করব। জোরে বলেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মনে করিও না আমরা নয়দা, মনে করো না আমরা উড়ে এসেছি। ওলি আল্লাহর বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ, শাহজালাল আলীর বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআনের বিধান চলবে। তোমরা বিধান বন্ধ করার জন্য যারা চেষ্টা করতেছ আমরা বুঝাচ্ছি, এর মানে মনে করো না আমরা দুর্বল, এর মানে মনে করো না আমরা নপুংস। একবার যদি তকবীর ধ্বনি দেই, যেটা মরার মতন হইয়ে বিছানায় পড়িয়াছে ওটাও লাফ মেরে উঠে আসবে। সুতরাং পুঁটি মাছ নড়ে বেশি, শৈল মাছ নড়ে কম। কিন্তু শৈল মাছ যদি একবার নড়ে, পুঁটি মাছের 14 গোষ্ঠী কিন্তু পালাই যায়। আমরা পুঁটি মাছের মতন নড়াচড়া করতে চাচ্ছি না, কারণ 54 বছর পরে বুঝেছি দিন প্রতিষ্ঠার একটা সময় এসেছে। 54 বছর পরে বুঝেছি বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়েছে। সুতরাং খামাক আমরা ক্যাসাল করতে চাই না। তবে যদি মনে করো ক্যাসাল করবা, তাহলে মনে করো না যে আমরা একবার নপুংস হয়ে গেছি। একবার তাকবীর ধ্বনি ধ্বনি দিলে কিন্তু কাঁচা মারার সময় দেবে না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের হক আদায় করে জিহাদ করো। কারণ এই জন্য আমি আল্লাহ পাক তোমাদের দুনিয়ায় প্রেরণ করেছি। জিহাদ মানে কি? জিহাদ মানে হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা। আমি ওয়াজের মাধ্যমে গোটা দেশে চেষ্টা করতেছি কোরআন কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এটা আমার ওয়াজের চেষ্টা। আপনি লিখতেছেন কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, ওটা আপনার লেখার জিহাদ। আপনি শুক্রবারের দিন মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের কথা বলে মানুষকে কোরআনের দিকে আহ্বান করছেন, ওটা আপনার ইমামতির জিহাদ। আগামী নির্বাচনে কোরআনের পক্ষে সাপোর্ট করব, ওটা আপনার ভোটের জিহাদ। একটা লোক বেদিন চলে যাচ্ছে, বেধর্মী হয়ে যাচ্ছে, দাওয়াতি কাজ করে তার দিনের পথে ফিরিয়ে নিয়ে আসা, ওটা আপনার দাওয়াতি জিহাদ। বাড়ি ঘর ফেলাই রেখে, বউ বাচ্চা ফেলাই রেখে কোরআনের মাহফিলে 2 ঘন্টা বসে আছেন, এটা আপনার নফসের জিহাদ। জিহাদ কিন্তু একটুখানি একটা জিনিস না, বলো সবটাই কি জিহাদ। আর জিহাদের সর্বশেষ সংজ্ঞা হলো, যদি বাতিলদের বুঝাই না পারা যায়, যদি বাতিলদের সঙ্গে ওয়াজ করে না পারা যায়, শেষ পর্যন্ত তরবারি ধরে কঠিন মোকাবেলা করার নাম জিহাদ। অনেকেই এখন বাকবাকুম করতেছেন, আমরা কিন্তু বোঝানোর জন্য চেষ্টা করছি। যদি সহি বুঝ না আসে, তাহলে লাস্টের সিদ্ধান্ত নিতে বাধ্য হব। লাস্টের সিদ্ধান্ত নিতে কি হব? এই জোরে বলেন, লাস্টের সিদ্ধান্ত নিতে কি হব?